নমস্কার। আজকে আলোচনা করব কেরিয়ার কাউন্সেলিং। কেরিয়ার নিয়ে আলোচনা করব। এখন প্রত্যেকটা মানুষের আগেও যা সমস্যা ছিল, এখনও বর্তমানে সেই একই সমস্যা, কেরিয়ারের সমস্যা। তো 9টা গ্রহ কোন কোন কেরিয়ারকে ইঙ্গিত করে সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে বলি রবি। যারা সরকারি সেক্টরে চাকরি করছেন বা যারা সরকারি চাকরি করতে চান, তাদের রবি গ্রহ জন্মকুষ্ঠিতে ভালো থাকতে হবে। রবি গ্রহ যদি জন্মকুষ্ঠিতে ভালো না থাকে, তাহলে তারা সরকারি সেক্টরে চাকরি পাবেন না বা সরকারি কোনো ডিপার্টমেন্টে চাকরি পাবেন না। রবি গ্রহ যদি ভালো থাকে, তাহলে সরকারি ডিপার্টমেন্টে চাকরি পাবেন এবং সরকারের ঘর থেকে টাকা আপনার কাছে আর্নিং হবে যে কোনো রকম উপায়ে। এছাড়া ডাক্তারি লাইনে কারক গ্রহ হচ্ছে রবি। যার রবি যত ভালো, সে তত ভালো ডাক্তার উকিল সবই, তাদের নামও তত বেশি। যে সমস্ত ব্যক্তিদের রবি, ডাক্তারদের যত রবি ভালো হবে, তার নাম তত ভালো হবে এবং তাদের হাত দিয়ে রোগী বেশি সুস্থ হবে। কারণ সূর্যদেব রোগ আরোগ্য প্রদান করে, সেজন্য যে ডাক্তারের সূর্য ভালো, রবি ভালো, তার হাত দিয়ে রোগী বেশি সুস্থ হবে এবং তার তত নাম হবে। এবারে আসি চন্দ্র কি করে না, পাবলিক রিলেটেড জায়গা, প্রাইভেট সেক্টর, যাদের কর্মভাবের সঙ্গে চন্দ্র যুক্ত আছে বা ব্যবসার সঙ্গে চন্দ্র যুক্ত আছে, তারা তরল জাতীয় দ্রব্যের ব্যবসা করবেন বা প্রাইভেট সেক্টরে কাজ করবেন বা চন্দ্রের সঙ্গে রাহু কানেক্টেড থাকলে তাহলে তারা ফরেন লিকার কোম্পানি বা মদের বিজনেসে ভালো লাভ করবেন বা সেই সমস্ত লাইনে যুক্ত থাকবেন। বা চন্দ্রের সঙ্গে শুক্র কানেক্টেড থাকলে তারা লাক্সারিয়াস সেন্ট, সাবান, স্নো এইসবের সঙ্গে যুক্ত থাকবেন বা সেই সমস্ত কোম্পানিতে জব করবেন, প্রাইভেট কোম্পানিতে জব করবেন। চন্দ্র যদি আপনার কর্মভাবের সঙ্গে কানেক্টেড থাকে, তাহলে এই জিনিসগুলো হবে। এবারে আসি মঙ্গল কী করে না, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, সেটা আইএএস হতে পারে, আইপিএস হতে পারে, পুলিশ হতে পারে, মিলিটারি হতে পারে, রক্ষক, প্রতিরক্ষা দপ্তরটা পুরোপুরি মঙ্গলের আন্ডারেই পড়ে। মঙ্গল এছাড়া ইঞ্জিনিয়ারিং লাইন, মেকানিক্যাল, সিভিল, এগুলো মঙ্গলের আন্ডারে পড়ে। তারা এই সমস্ত কোম্পানিতে জব করবেন বা এই সমস্ত ডিপার্টমেন্টে চাকরি করবেন বা ব্যবসা করবেন। এবার কি না, বুধ কি করে না, টিচিং সেক্টর, এডুকেশন সেক্টর, মার্কেটিং সেক্টর বা অ্যাঙ্কারিং, যারা ভালো অ্যাঙ্কারিং করে, যারা ভালো কথা বলে, যারা এমবিএ করছেন, মার্কেটিং করছেন, এমবিএ বুধের কানেকশানে হয়। বুধের কানেকশানে এমবিএ হয় কারণ ওতে ম্যাথামেটিক্স থাকে। এবারে আসি বৃহস্পতি কি করে না, বৃহস্পতি যদি কর্মভাবের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সে গুরুগিরি করবে, সেও টিচার হবে, সে কোনো ব্যাংকিং সেক্টর, বৃহস্পতি ইঙ্গিত করে ব্যাংকিং সেক্টর, ব্যাংক, এলআইসি, জীবন বিমা সংক্রান্ত কোনো কোম্পানির সঙ্গে যুক্ত থাকবে বা সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকবে বা ধর্মকর্ম করবে, পুজো পাঠ করবে, হোম যজ্ঞ করবে। বৃহস্পতি এগুলো ইঙ্গিত করে ভালো কোনো গুরু হবে, ভালো পণ্ডিত হবে, ভালো কোনো তন্ত্রগুরু হবে, ভালো কোনো বৈদিক গুরু হবে। এগুলো হচ্ছে বৃহস্পতির কানেকশানে হয়। যারা টিউশনি পড়ায়, এটাও বৃহস্পতির কানেকশানে হয়। এবারে আসি বুধ হলো বৃহস্পতি হলো। এবারে শুক্র কি করে না, শুক্র হচ্ছে লাক্সারিয়াস কোনো গুডসের ব্যবসা, লাক্সারিয়াস কোনো জিনিসের ব্যবসা, লাক্সারিয়াস কোনো জিনিসের কোম্পানিতে কাজ, শুক্র এগুলো ইঙ্গিত করে। সেটা যে কোনো লাক্সারিয়াস গুড হতে পারে, সেটা গাড়ির কোম্পানি হতে পারে, কোনো লাক্সারিয়াস মেটেরিয়ালস কোম্পানি হতে পারে, বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে সে লাক্সারিয়াস সেন্ট, সাবান, স্নো, মানুষের লাক্সারি সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ের ওপর সে কারবার করবে বা কর্ম করবে। শনি কি করে, শুক্র আরেকটা কি করে না, কর্পোরেট সেক্টর,
কর্পোরেট সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু শুক্রের প্রভাব রয়েছে, বিশেষত কর্পোরেট সেক্টরটাকে শুক্র দেখে, ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকেও শুক্র কিন্তু দেখে। এবারে আসি শনি। শনি দেখে আয়রন মানে লোহা, কোলিয়ারি বেল্ট কয়লা, কোনো পার্লারের বিজনেস, কোনো সেলুনের বিজনেস, ছোট ছোট বিজনেস, এগুলো কোনো ফিজিওথেরাপিস্টের কাজ, এগুলো কিন্তু শনির আন্ডারে পড়ে। কারণ নার্ভ এবং হাড় এই দুটোই শনির আন্ডারে পড়ে। মানুষের হিউম্যান বডির এইগুলো যে ফিজিওথেরাপিস্ট বললাম, এটা শনির আন্ডারে পড়ে। দেখবেন হাড়ে আঘাত লাগলে তখন শনির প্রতিকার করা হয় বা শনিকে দেখা হয়। তো এটা কর্ম বিষয়ে বলছি। তো এটা আয়রন বিষয় সংক্রান্ত কোনো কোম্পানিতে জব বা তার ব্যবসা, বা কলিয়ারি কয়লা সংক্রান্ত কোনো কোম্পানিতে কাজ বা কলিয়ারিতে চাকরি, এই সমস্ত চাকরিগুলো কিন্তু শনি দেখে বা ব্যবসাগুলো শনি দেখে। রাহু কি করে না, রাহু যদি খুব ভালো হয় তাহলে বিদেশে গিয়ে তার বিরাট প্রভাব, বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে সেটেলমেন্ট, বিদেশি কোম্পানিতে চাকরি, অ্যালকোহলের বিজনেস, বার কাম রেস্টুরেন্টের বিজনেস, এটা দেখে রাহু এতে প্রচুর পয়সা দেয়, প্রচুর টাকা দেয়। কেতুর ডিপার্টমেন্টে কী পড়ছে না, কেতুর ডিপার্টমেন্টে পড়ছে গোয়েন্দা, সিআইডি, সিবিআই, এই সমস্ত গোয়েন্দা দপ্তরটা কেতুর আন্ডারে পড়ছে। এছাড়াও গুপ্ত ধরনের যে সমস্ত ব্যবসা বা গুপ্ত কাজ, যেগুলো গুপ্ত বিদ্যা। তো আমাদের এই জ্যোতিষ সাবজেক্টের মধ্যেও কেতু যুক্ত আছে। এই জ্যোতিষ সাবজেক্টের মধ্যেও জ্ঞানের জন্য বুধ, অঙ্কের জন্য বুধ, জ্ঞানের জন্য বৃহস্পতি এবং শনি, এগুলো সবই কানেক্টেড। হতাশা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে মানুষ জ্যোতিষীর কাছে আসে, তার সমস্যার জন্য এটা শনি কানেক্টেড আছে। দশম ভাবে যদি কারো বুধ বৃহস্পতি থাকে, তাহলে তার কিন্তু শিক্ষাক্ষেত্রে বা টিচিং লাইনে ভালো হয়। দশম ভাবে যদি কারো বুধ এবং বৃহস্পতি যুক্ত থাকে, এবং বুধ এবং বৃহস্পতির সঙ্গে যদি দশম ভাবের কানেকশান থাকে, তাহলে কিন্তু টিচিং সেক্টর, শিক্ষাক্ষেত্র, এইগুলো ভালো হয়। মঙ্গল এবং বুধের যদি কানেকশান থাকে, তাহলে টেকনিক্যাল লাইন ইঙ্গিত করে, টেকনিক্যাল লাইন বিশেষত মেকানিক্যাল, সিভিল, এইগুলো ইঙ্গিত করে। শুক্রের সঙ্গে যদি রাহু কানেক্টেড হয়ে যায়, শুক্র রাহু যদি জড়ত্ব দোষ চলে আসে, এই জড়ত্ব দোষে তাহলে শুক্র কী দেয় না, গাড়ি, বাড়ি, প্রপার্টি, লাক্সারি, এইগুলো দেয়। শুক্রের সঙ্গে যখন রাহু যুক্ত হয়ে যাবে, সে জড়ত্ব দোষ দিয়ে দিল, সে লাইফটাকে ব্লক করে দেবে। এই জড়ত্ব দোষ কী করে না, মানুষের জীবনের লাইফটাকে ব্লক করে দেয়, থামিয়ে দেয়, এগোতে দেয় না। তো এই রবি যেমন সরকারি চাকরি, চন্দ্র যেমন পাবলিক, সব গ্রহ থেকেই সরকারি চাকরি বিচার করা হয়। সরকারি ডিপার্টমেন্টে কে কোন ডিপার্টমেন্টে চাকরি করবে বা প্রাইভেট সেক্টরে কে চাকরি করবে, কোন যোগ থেকে, যেমন ধরুন ডাক্তারি, সার্জেন সেও রক্তপাত ঘটিত অর্থ উপার্জন করছে, তার হাতে রক্ত লাগছে তবে সে টাকা রোজগার করছে। আবার একজন কসাই, সেও কিন্তু রক্তপাত ঘটিত অর্থ উপার্জন করছে। তাহলে কি দুটো কানেকশান এক নয়। ওখানে মঙ্গলের সঙ্গে সার্জেনের যে সার্জারি করছে, তার মঙ্গলের সঙ্গে, রবির সঙ্গে বৃহস্পতির কানেকশান আছে। আর যে কসাই, তার মঙ্গলের সঙ্গে রাহুর কানেকশান আছে। সেই জন্য সে মাংসর দোকানে মাংস কাটছে, আর সার্জেন সার্জারি করছে। তো এগুলো বিভিন্ন গ্রহের কানেকশান থেকে এই কেরিয়ার কাউন্সেলিং করা হয়। তো আমার জ্যোতিষ জীবনে প্রথম থেকেই আমি দেখে আসছি যে মানুষের জীবনে যে সমস্যা ছিল, সেই কেরিয়ারের সমস্যা এখনও বর্তমানে সেই কেরিয়ারের সমস্যাই আছে। যারা এই 2025 সালে 4টে মেজর গ্রহ রাশি পরিবর্তন করেছে, অনেক রাশির কিছু ভালো হবে, কিছু খারাপ হবে। পরিবর্তন তো অবশ্যই হবে, কারণ গ্রহগুলো ক্রমাগত ঘুরছে, মানুষের জীবনটাও থেমে নেই। সেই কারণে
যারা বিশেষত 9 বছর বয়স থেকে যে ছেলে মেয়েদেরকে যদি দেখানো হয় বা তাদের যদি কেরিয়ারটা কাউন্সেলিং করানো হয়, তাহলে কিন্তু তাদের ঠিক জায়গায় একদম পৌঁছানো নিশ্চিত। যারা 20-21 বছর বয়সে আসছে তাদের কিন্তু পড়াশোনাটা কিন্তু সেই লাইনে হচ্ছে না, আর তারা পড়াশোনাটা প্রায় করেই আসছে। সেই কারণে 8-9 বছর বয়স থেকে যদি বাচ্চাদের কেরিয়ার কাউন্সেলিং করানো যায়, তাহলে কিন্তু তাদের দিকটা কোন দিকে গেলে তার ভালো হবে, কোন দিকে পড়াশোনা করালে বা কোন দিকে পড়াশোনা করালে সে চাকরি পাবে বা ব্যবসা করবে বা প্রতিষ্ঠিত হবে, জীবনে প্রতিষ্ঠা পাবে, সেইটা কিন্তু এই কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমেই সম্ভব। তো দেরি না করে আপনারা বাচ্চাদের 8-9 বছর বয়স, 12 বছর বয়সের আগে থেকে 8 থেকে 9 বছর বয়সের মধ্যে কেরিয়ার কাউন্সেলিংটা করান। আশা করছি ফেলিওর কেউ হবে না। আজ পর্যন্ত কেউ হয়নি। যারা 8-9 বছর বয়স থেকে দেখাচ্ছে, আমাকে যারা দেখাচ্ছে, তারা মোটামুটি ঠিকঠাক লাইনে চলে গেছে। দেখান, ভালো কাউকে দেখিয়ে নিন, কেরিয়ার কাউন্সেলিং করান। মানুষের জীবনে কেরিয়ারের সমস্যাটাকে সমাধান করার এই একটাই উপায়। নমস্কার।